গণেশ পুজোর উদ্বোধন হয়েছে এবং আপনাদের দুয়ার বুকে চকপাড়ার বুকে এত সুন্দর একটা অভিনব উদ্যোগ নিয়েছেন, যেখানে সাংস্কৃতিক উৎসবের সঙ্গে গণেশ পুজো উদ্বোধন। কি বলবেন, কিভাবে এই মাথা থেকে এলো যে এই যে সাংস্কৃতিক উৎসব, একটা পুজো তো পুজোই হয়, কিন্তু পুজোর মধ্যে সাংস্কৃতিক উৎসব এবং বিবাহবাসীকে একত্রিত করা, কি বলবেন, কি ভাবনা দিয়ে এই পুজো? দেখুন, ভাবনা বলতে গেলে গণেশ ভগবান হচ্ছে সকলের সিদ্ধিদাতা গণেশ। সব পুজোর শুরুই হয় গণেশ বাবা সিদ্ধিদাতা গণেশের নাম দিয়ে। তো ভাবনা বলতে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি পুজো, বিশেষ করে বোম্বের পুজোগুলোকে আমরা দেখে আসছি যে বিশাল একটা ধুম ধারাক্কা করে তারা পুজো করে আসছে, বিশাল একটা উৎসবের সঙ্গে তারা পুজো করে। আমরা বাংলায় যেরকম দুর্গা পুজোকে যেরকম আমরা উপলব্ধি করি, ওনারা সেখানে গণেশ পুজোকে বোম্বের মানুষ সেইভাবে সেই চিন্তা ভাবনাকেই সামনে রেখে যে ওরা আমরাও করব। সামনে দুর্গা পুজো, তার প্রাক্কালে মানুষ 1 মাস আগে থেকে যদি মানুষের একটা পুজোর একটা বাতাবরণ তৈরি করতে পারি, সমাজে লিলুয়াবাসীর কাছে, চকপাড়া মানুষের বাসীর কাছে তাদের পাশে থাকতে পারি, তাদেরকে আনন্দ উপভোগ দিতে পারি, সেই জিনিসটা মাথায় রেখেই আজকে এত বড় উদ্যোগ আমরা নিতে পেরেছি। সকলের সহযোগিতায়, আমাদের ক্লাবের পুরো সদস্যদের সহযোগিতায় আমরা এত বড় উদ্যোগ গ্রহণ করতে পেরেছি। সর্বোপরি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা আপনারা তো অবশ্য দেখতেই পাচ্ছেন এখানে লাইভ। অজস্র মানুষ এসে বসে আছে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এই পুজো এই বছর আমরা 4র্থ বর্ষে পদার্পণ করেছি। আমার মহারাষ্ট্রের মতন আমাদের রাজ্যতেও ধুমধাম করে এবছর গণেশ পুজো হচ্ছে। কতটা মানে বর্তমানে কিভাবে এটাকে ধরবেন? দেখুন, আজকে ওনার অনুপ্রেরণাতেই আজকে যেই সাংস্কৃতিক কালচার বলুন বাংলায় ফিরে এসছে, আজকে ওনার অনুপ্রেরণাতেই আজকে আমাদের হিন্দু ধর্মের সর্বোচ্চ উৎসব আপনাদের শারদীয়া উৎসব আজকে একটা বিশাল মানের একটা উৎসব, যেখানে বিশ্বের মানুষ আসে আমাদের এখানে কার্নিভাল দেখতে, পুজো দেখতে। আজকে ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই আজকে আমাদের এই চিন্তাধারা বা এই সফলভাবে এগিয়ে আসছি আমরা। আচ্ছা, আগামী দিনে দুর্গাপুজোর মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে কি এরকম ভাবে অন্য রাজ্যের মতো কার্নিভাল কি দেখা যাবে? কি মনে দেখুন, হয়? সেটা তো আমরা এর বলতে পারবো না। আমরা তো একটা নগণ্য একটা ছোট মানুষ, আমরা তো আর সেই জায়গায় আমরা বসি না যে আমরা বলতে পারবো। আপনারা কি যদি চাইছেন? আমরা তো চাই সমস্ত পুজো, সমস্ত অনুষ্ঠান, সমস্ত কিছুই যাতে বাংলার মানুষ ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে মিলে পালিত করতে পারি, সেটাই আমরা চাই। একদিকে চলছে যে আমাদের পাড়া আমাদের সমাধান, আর আরেকদিকে গণেশ পুজো, দুভাবে দুটো দিক একসঙ্গে মেনটেন করছেন কিভাবে? দেখুন, ওইটা রাজনৈতিক বক্তব্য, ওখানে আমরা কিছু বলতে চাই না। আমাদের সামাজিক অনুষ্ঠান, আমরা সমাজকে নিয়ে করছি। আপনি সেটা তো দেখতেই পাচ্ছেন, দেখে মনে হয় বুঝতেও পারছেন যে এটা সমাজের কোন স্তরের মানুষ, কত মানুষ এসে এখানে সন্ধ্যা থেকে বসে আছে খালি এই সামাজিক অনুষ্ঠান দেখবার জন্য। একটা কথা বলি যে বাংলা তো বাঙালি, তো এখানে এই রাজ্যে অন্য বিরোধী দলের মানে বা অন্য রাজ্যের মানুষদের যেভাবে বাংলার বাসীকে হেনস্থা হতে হচ্ছে বাংলা ভাষা নিয়ে, সেই ব্যাপারে কি বলবেন? আমাদের রাজ্যে এই গণেশ পুজো হচ্ছে, মানে একদিকে বলা হয়েছিল যে আমাদের রাজ্যে কোনো রকম পুজো হতে দেওয়া হয় না, তারপর তো আপনারা পুজো করছে এইসব ভাবে, কোনো ভাবে কোনো রকম অসুবিধার মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে? না, না, আমাদের দেখুন পুলিশ প্রশাসন আমাদের সর্বোপরি, সব থেকে যদি কেউ আমাদের হেল্প করে থাকে তিনি হচ্ছে বাংলার পুলিশ প্রশাসন। আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এই পুজোটা করার জন্য। এখনো এখানে পুলিশ পোস্টিং আছে, দেখতেও পারবেন পুলিশ কত সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে মেনটেন করছে। কে বলেছে বাংলায় পুজো করতে দেওয়া হয় না? এটা বাজে কথা যদি কেউ বলে থাকে। আমরা আপনার তো, নাম, আপনার নাম? আমার নাম রঞ্জিত কর্মকার। গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতুল, আর আমাদের হাওড়া শহর ঠিক গঙ্গার পশ্চিম কূলেই অবস্থিত। আর যেখানে দেখেছেন বেনারসেও আমরা খুব সুন্দর সন্ধ্যা আরতি দেখি, সেরকমভাবে আমাদের গঙ্গার পশ্চিম কূলে শিবপুরেও এরকম একটা সুন্দর সন্ধ্যা আরতি হয়। আজকে সিদ্ধিদাতা গণেশের আমরা আরাধনা করছি। কাল থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। আজকে সকাল থেকে আমরা গণেশের আরাধনা করেছি, পুজো করেছি। তারপরে আমরা গণেশ বন্দনায় আজকে আমরা এরকম একটা সুন্দর আমাদের যারা কমিটি মেম্বাররা আছেন, প্রধান উপদেষ্টা এখানকার প্রধান পৃষ্ঠপোষক রঞ্জিত কর্মকার থেকে শুরু করে সকলে আছেন, তারা এরকম একটা সুন্দর সন্ধ্যা আরতির মধ্য দিয়ে গণেশ বন্দনা করলাম। আপনারা দেখছেন এই অঞ্চলের হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, বয়স্ক মানুষরা আছেন, মহিলারা আছেন, সবাই খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করলেন এবং গণেশ বন্দনায় যারা ব্রতী হলেন। ইট কাঠ পাথর আর কলকারখানার ধোঁয়া, হুম একসময় লিলুয়া এই নামে পরিচিত ছিল, হুম কিন্তু তার মাঝখানে আজকে লিলুয়াতে এরকম ভক্তি ভর আনন্দ একটা এরকম একটা মানে জনসংযোগ তৈরি হলো, কি বলবেন? নিশ্চিতভাবে আমরা
পুজো করেছিলাম। পুজোটা যেমনি গণেশ বন্দনায় আমরা ব্রতী হয়েছি, বিগত 5 বছর ধরে হচ্ছে। তার সাথে নানাবিধ সামাজিক কর্মসূচি থাকে। যারা এলাকার আমাদের সতীর্থরা আছে, যারা এলাকার সহনাগরিকরা আছে, উৎসবের আনন্দ ভাগ করে নিতে তাদের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছি। আমরা আজকে গণেশ বন্দনা করেছি, পুজো করেছি, সেখানে সন্ধ্যা আরতি হয়েছে। আগামীকাল এলাকার মানুষদের সঙ্গে নিয়ে একসাথে উৎসবের মেজাজে কাজিয়ে আমরা ভোগ বিতরণ করব। তারপরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। একটা উৎসবের সূচনা হয় এই জন্যেই যে উৎসব ধর্ম যে যার পালন করে, কিন্তু উৎসবটা সবার হয়, কিন্তু সবাইকে নিয়ে যাতে এলাকার মানুষকে আমরা আনন্দ দিতে পারি এবং সমাজকে যাতে সঙ্গে নিয়ে একসাথে তাদের পাশে থাকার বার্তা তৈরি করে একটা উৎসবের মেজাজে মানুষের ঢল নেমেছে, দেখেছেন আপনারা। তাই আমরা চেষ্টা করেছি যে যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারি, মানুষ যেন এসে এই গণেশ পুজোটা, এই গণেশ বন্দনায় ব্রতী হয়ে তারা যেন এই 4 দিন তারাও সাংস্কৃতিক উৎসবের মধ্যে থেকে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থেকে তারা গণেশ পুজোটাকে উপভোগ করুক এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুক ঈশ্বর যেন আমাদের এইভাবেই শক্তি দিক, যেন আমরা প্রত্যেক বছর এইভাবেই সকলকে সঙ্গে নিয়ে, এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আরো সুন্দরভাবে আমরা পুজোটা করতে পারি। এবং এই অঞ্চল একটা সময় আপনারা ঠিকই বলেছেন যে কল কারখানা ধোঁয়ায় ভর্তি ছিল, কিন্তু এখন আপনারা দেখবেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, প্রায় 12 মাসে 13 পার্বণ, প্রত্যেকটা কর্মসূচি, প্রত্যেকটা অনুষ্ঠান, যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেভাবে পুজো হয়, সমস্ত কিছুতে আমরা সকলকে সঙ্গে নিয়ে একসাথে খুব ভালোভাবে এই অঞ্চলের মানুষরা আমরা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যেরকম উপভোগ করি, আমরা যে কোনো পুজো আচ্ছা উপভোগ করি, সেরকম আজকে গণেশ বন্দনায় ব্রতী হচ্ছে। আপনারা তো দেখছেন ভারতবর্ষের সমস্ত কিছু আয়োজন করা হয়েছে এবং এলাকার মানুষেরা খুব আনন্দে আছে, খুব ভালো আছে এবং খুব সবাই মিলে আজকের এই প্রোগ্রামটা আনন্দ উপভোগ করে। গণেশ পুজো হচ্ছে নিশ্চিতভাবে এই সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করেছিলাম। মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া আছে, মানুষ আমাদের সাথে এসেছে এবং একসাথে সকলকে নিয়ে যেন আমরা আগামী বছরগুলোতে এরকম সুন্দর সুষ্ঠুভাবে আমরা এই গণেশ বন্দনায় ব্রতী হয়ে মানুষকে যেন ভালো অনুষ্ঠান উপহার দিতে পারি। এবং সকলকে আমি গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাচ্ছি, অনেক আমার প্রণাম, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। এইভাবেই সকলে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের এলাকার সকল মানুষকে এভাবে ভালো রাখে, সুস্থ রাখে। আমি সুরজিৎ চক্রবর্তী, সভাপতি, হাওড়া ইউথ ফোরাম।